আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো যে ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, সেটাই মেনে নিতে হবে। যেখানে সারা পৃথিবীর ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক সকল ডাক্তারে বলেন যে ক্যান্সারের আনসার নেই। আল্লাহর অশেষ রহমতে আমরা গণস্বাস্থ্য হোমিওপ্যাথি চিকিৎসায় আপনার প্রায় 5,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার SM সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে লিখলে সেই সাক্ষাৎকার পাবেন। আমার সাথে এখানে উপস্থিত রয়েছে ডাক্তার NU আরিফ, BSMS, প্রথম স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে সে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করার কারণে স্বর্ণ পদক লাভ করেন। সে আমার সাথে আছে। বিশেষ করে BSM আপন ডাক্তার সমিতি, মালিক সমিতি, নোবেল অ্যাওয়ার্ড। তুমি হলে অ্যাওয়ার্ড, হ্যাঁ, এটা হলে কে? আরিফ কে? আরিফ। আর এটা তোমার ডেজিগনেশন। আচ্ছা, ইনশাআল্লাহ। মোহাম্মদ শফিউল ইসলাম শাহিন আমাদের সাথে, আমার এক ভাই, আমার এলাকার সুনামধন্য অ্যাডভোকেট, হবিগঞ্জের বানিয়াচুঙ্গের অহংকার ভাই উপস্থিত আছেন। আমরা সবার সামনে আমার সাথে আরো ডাক্তার রয়েছেন, আমাদের ইসলামী ফাউন্ডেশনের প্রধান ডাক্তার সাহেবের নামটা হলো মোহাম্মদ সাজিদুর রহমান। তারপর ডাক্তার সাহেব মোহাম্মদ তানজিদ খান। তারপর ডাক্তার সাহেব সুমন। আমরা সবাই এখানে BSMS ডাক্তাররা রয়েছেন। বিশেষ করে আমার সাথে MBBS ডাক্তার, DSMS ডাক্তার, BSMS ডাক্তাররা আছেন গণস্বাস্থ্য হোমিওপ্যাথি, এবং আমরা সবাই সহযোদ্ধা হিসাবে নিয়ে কাজ করে আমরা যে সফলতা পেয়েছি তার একটু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। ভাইজান, আপনার নাম? লিটন দাস। আপনার পিতার নাম? বলাই দাস। আপনার ওয়াইফের মায়ের নাম? সরস্বতী। আপনার ওয়াইফের নাম? ওয়াইফ নাই, বিয়ে করেন নাই? আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায়? সায়দাবাদ, পুরান ঢাকা, পুলিশ পাড়ির পেছনে। আচ্ছা, আপনি প্রথম কিভাবে কোথায় চিকিৎসায় যান, কিভাবে চিকিৎসা আপনার এই রোগ ধরা পড়ে, এবং কোথায় কোথায় চিকিৎসা করেছেন, এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে বলেন। প্রথমে আমার 2-2.5 বছর আগে ক্যান্সার ধরা পড়ে, লাং ক্যান্সার। ওখানে আমার অপারেশন হয়, একটা লাং চলে যায়, একটা লাং কথা লাগে, একটা রাখে। আর কেমো দিয়েছিলাম 3-4টা কেমো দেওয়ার পরে আবার 2 বছর পরে এটা ফিরে আসে শরীরে। ডাক্তার বলে আবার কেমো দিতে হবে। তো আমি আর কেমো না দিয়ে আপনার স্বর্ণপূর্ণ আপনাকে ফেসবুকে বিভিন্ন, আপনি প্রথম যখন ডাক্তারের কাছে গেছেন, যাওয়ার পরে ধরা পড়ছে আপনার ক্যান্সার হয়েছে, হ্যাঁ, তো ক্যান্সার হওয়ার আগে আপনি ডাক্তারের কাছে গেছিলেন, আপনার কি প্রবলেম হতো? কাশি হতো, পর্যাপ্ত পরিমাণে কাশি হইতো। তারপরে ডাক্তার দ্বারা গেছেন, ডাক্তার দ্বারা যাওয়ার পরে দেখা গেল আপনার লাং ক্যান্সার। তারপরে আপনি লাং কেটে পেলেন, কেটে ফেলে 2 বছর মোটামুটি একটু সুস্থ থাকেন। তারপর আবার ক্যান্সার ব্যাক করে আবার চলে আসে। সম্মানিত দেশবাসী, প্রত্যেকটা ক্যান্সারই কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অপারেশন করার পরে কিছুদিন ভালো থাকে, আবার রিটার্ন ব্যাক করে। তারপরে আবার অপারেশন, আবার কেমোথেরাপি, আবার রেডিওথেরাপি দেওয়ার পরে আবার কিছুদিন ভালো থাকে, তারপরে আর চিকিৎসাই ধরে না, একসময় মৃত্যুর মুখে ঢেলে পড়ে। আচ্ছা, আপনার যে ক্যান্সার ধরা হওয়ার পরে আপনি যে চিকিৎসা করেছিলেন অ্যালোপ্যাথিকে, আপনার কত টাকা চিকিৎসা খরচ হয়েছিল? প্রায় 5 লাখ 6 লাখ চলে গেছে। কয়েকদিনে 5-6 লাখ টাকা খরচ হয়েছিল। আমার প্রথমে অপারেশন করে বলে যে অপারেশন করতে হবে, তারপরে অপারেশন করার পরে বলে যে আপনার করতে হবে, কেমো থেরাপি দিতে হবে। আবার কেমোতে গেলাম, কেমোতে প্রচুর ব্যয়বহুল যেগুলো। আর আমার মানে ভালোই লাগতেছে না, অ্যালোপ্যাথিক চিকিৎসাটা আমার কাছে মানে মোটামুটি ভালোই লাগতেছে। আচ্ছা, আমি দ্বিতীয়বার আর কোনো কেমো না দিয়ে আপনি আমার কাছে চিকিৎসা করার পরে এখন আমরা রিপোর্ট করাইছি নাকি? আমি পিজির থেকে রিপোর্ট গুলো আল্লাহর রহমতে সম্পূর্ণ ভালো হচ্ছে নাকি? জি।
বিশেষ করে আমাদের সাথে আমাদের যে অ্যাডভোকেট ভাই, আপনি তো সবসময় কোর্টের মধ্যে খালি বক্তব্য দেন, আর শফিকুল ইসলাম শাহিন ভাই, এই যে আপনি দেখলেন একটা ক্যান্সার রোগী সম্পূর্ণরূপে সুস্থ, আপনার লাইফে কি এইভাবে কোন ক্যান্সার রোগী সুস্থ হইতে দেখেছেন? আসলে খুব বিরল। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সার এত দ্রুত বা ওনার যেভাবে বলল উপস্থাপন করলে যেটা দেখলাম, এটা আসলে খুবই বিরল। তবে আপনাদের এই গণস্বাস্থ্য হোমিওপ্যাথিকের প্রশংসা আমি শুনছি আরো আগেও, আর এটা বাস্তবে দেখার জন্য বা নিজে ট্রিটমেন্ট করার জন্য আজকে আসলাম, তবে ভালো লাগলো। দেশবাসী কল্যাণে আরো কাজ করুক, এটাই প্রার্থনা। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমি রোগী দেখি শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মুকাদ্দমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11 এবং মঙ্গল বুধ বৃহস্পতি আপনার রোগী দেখি হবিগঞ্জ বাস স্ট্যান্ডে, হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল, সেখানে আপনাদের সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে যারা মনে করেন ক্যান্সার ভালো হয় না, বিশেষ করে যে সকল রেজিস্ট্রেড ডাক্তাররা আছেন যারা মনে করেন যে ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় না, তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব আপনারা আমাদের অফিসে আসবেন। যারাই আসবেন দেখবেন যে যারা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চিকিৎসা করেছে সেই সব রোগীদের পেপারস এবং সেই রোগীদের সাক্ষাৎকারে আপনারা নিজেরও কনফিডেন্স আসবে যে একসময় যেভাবে আমরা বলতাম যক্কা হলে রক্কা নেই, একসময় যেভাবে আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে এবং আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছিল, এক সময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। আজকে যেমন সেইগুলোর কোনো ভিত্তি নেই, তেমনি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস যেটি মরণবিধি এবং চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয়, এমনকি একসময় আবার 20-30 লাখ টাকা, 50-70-80 লাখ টাকা লিভার ট্রান্সফার করতে হলে 70 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা চিকিৎসায় চায়। এমনিভাবে যে সকল রোগ সুস্থ হয় না, আবার চিকিৎসায় ফ্যামিলিটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ে, সেই চিকিৎসাগুলি আমাদের এখানে সম্পূর্ণরূপে খুব অল্প পয়সায় চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হয়। আপনাদের সবাইকে সহযোদ্ধা হিসাবে নিয়ে কাজ করে আমরা আমাদের বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে আমরা ক্যান্সার মুক্ত করতে চাই, একটি বিপ্লব আমরা বাংলাদেশ থেকে তৈরি করতে চাই। সেই জন্য যত রেজিস্টার্ড ডাক্তার আছেন অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল, আমরা সবাইকে আমাদের সহযোদ্ধা হিসাবে চাই। আমরা একটি বিপ্লব ঘটাবো, সারা পৃথিবী থেকে আমরা ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগকে আমরা মুক্তি লাভ করব। সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।